তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা লিখেছে তার গানে। তোমাকে না লাস্ট যেদিন বাপের বাড়িতে গেছিলাম সেদিন আসার সময় বাড়ি থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। সেটা রান্না করা হয়েছিল না, ফ্রিজেই রাখা ছিল, আর মা বেগুন তারপর কুমড়ো এগুলো দিয়ে দিয়েছিল। তা আজকে সকালবেলা বাবাইকে দোকানে পাঠিয়ে এক আটি ওই শাক নিয়ে এসেছি, এই কী বলে পুঁই শাক। পুঁই শাক দিয়ে দেখবে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে খুব ভালো লাগে, যদিও মাছটা একদম ছোট, তাও মাথার একটা টেস্ট আছে, সেটা দিয়েই বানাবো ভেবেছি। সর্ষের পেস্ট আমি করে নিয়েছি, আর এখানে একটু ডাল বসিয়েছি বাবাইয়ের জন্য। বাবাই তো এই মাছ খায় না, এখন দেখি খায় না আবার খায়, আজকে দেখা যাক যদি জোর করে খাওয়ানো যায়। তা দুপুরবেলা এক পিস মাছ ওকে দিয়েছিলাম, একটু ঝোল দিয়ে খেয়েছে দোমনা দোমনা করে, তাও খেয়েছিল। ইলিশ মাছটা দেখছি ইদানিং ও খাচ্ছে। তো পুঁই শাকটা এই যে অনেকটা বেশ হয়েছিল, এক কড়াই মতন। তাই এটা আমি 2-3 দিন ধরে এই শাকটা খেয়েছি। এটা কী বারের বলো তো ভিডিও ফুটেজ, এটা হচ্ছে বুধবারের। সেদিনকে আমি সারাদিন কোনো ব্লগ বানাইনি, ওই জন্য ভাবলাম আর এটা সে কালকের ব্লগে অ্যাড করব, সেটা ভুলে গেছি। তো গ্যালারিতে দেখলাম এই রান্নার ভিডিওটা তো পড়েছিল, তাই আজকের ভিডিওর সাথে এটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তা আজকের মেনুতে রান্না হয়েছিল এই যে সেদ্ধ ডাল, বাবাই বলেছিল সেদ্ধ ডাল খাবে, তাই করেছি। ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝোল, আর পুঁই শাক মাছের মাথা দিয়ে, আর এই যে গরম গরম ভাত। আর বাবাই ডিম সেদ্ধ খাবে, একটা ডিম সেদ্ধ এখানে বসিয়ে দিয়েছি। এইটুকুনি করেছিলাম, আবার আগামীকাল থেকে শুরু করছি। তো এটা হচ্ছে নেক্সট ডে না, এটা হচ্ছে শুক্রবারের ব্লগ, তোমরা এখন শনিবারে পাচ্ছ। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তারপর ঘরদোর গোছালাম, ফ্রেশ হলাম, চা খেলাম। তারপরের থেকে শরীরটা দেখছি কেমন একটা লাগছে, আসলে রাতে ঠিকভাবে ঘুম হয়নি, 2 দিন ধরে আমার রাতে ঘুম হচ্ছে না ঠিকভাবে। তো যেদিন দেখেছি আমি এরকম রাতে ঘুম না হলে না সারা দিনটা কেমন শরীর খারাপ লাগে। আর আজকে সকালবেলার থেকে উঠে মনে হচ্ছে মাথা ঘোরাচ্ছে, আর গা হাত পা কেমন কাঁপছে, মানে কি বলবো, এটা জ্বরের কাঁপুনি না, কিন্তু ওই যে হয় প্রেশার হাই কিংবা লো হলে যেমন হয় না, আমার তো লো প্রেশার, তা ওই লো প্রেশারের কারণে হয়তো হতে পারে। পরে আমি একটু নুন চিনির জলও খেয়েছিলাম, যে এরকম হচ্ছে কেন মাথা ঘোরানো। তারপরে এই যে জামা কাপড় গোছাতে শুরু করেছি, এগুলো সেই কালকে সব কেচেছিলাম, এগুলো আর মানে তোলা হয়নি। এবার যদি ওই গোটো করে রেখে দিই না জানলার কাছে, কেমন একটা দাগ দাগ মতো হয়ে যায়, লাস্টে মানে কুচকে যাবে আর কি। ভালো জামা কাপড় তো কুচকে গেলে কি ইস্ত্রি না করে আবার রাখলে সেটা আর পরের দিন পরা যাবে না। আর এখন এই যে ভাজে ভাজে সুন্দরভাবে ভাজ করে যদি আমি পাটে পাটে রেখে দিই আলমারির মধ্যে, তাহলে কিন্তু এটা এমনি ইস্ত্রি না করলেও পরা যাবে। যদিও ঘরে ইস্ত্রি রয়েছে, কিন্তু আমার সে আর শক্তিতে কুলাচ্ছে না এখন যে ইস্ত্রি করি। এত শরীরটা খারাপ লাগছিল, এই যে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে আমি প্রায় 2 ঘন্টা শুয়েছিলাম চুপচাপ চোখ বন্ধ করে, তারপরে গিয়ে একটু সুস্থ হয়েছি। আজকে ভেবেছিলাম মাছ রান্না করব, ফ্রিজে মাছ রয়েছে, সেই কালকে কিনে রেখেছিলাম না, তাই। কিন্তু সকালবেলা থেকে উঠে এত আমার শরীর খারাপ লাগছে, মাথা ঘোরাচ্ছে, মানে লো প্রেশার হয়ে আছে। আসলে জ্বরের থেকে উঠলাম তো কদিন আগেই, কেমন মাথা ঘোরাচ্ছে, শরীরের মধ্যে কাঁপুনি দেওয়ার মতন হচ্ছে, ঠান্ডা লাগছে না কিন্তু মানে কাঁপছে। তো আমি তাই ভাবলাম ডাল ভাতই রান্না করি সেদ্ধ সাদ্দা। তো মটর ডাল যে ধুয়ে টুয়ে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি একটু লবণ লঙ্কা দিয়ে, এটা সেদ্ধ বসাবো। আর ভেবেছি ভেন্ডি সেদ্ধ দেবো, আলু সেদ্ধ দেবো, আর বাবার জন্য একটা ডিম সেদ্ধ দেবো, এই খাবে। কালকের 1 পিস মাছ আছে, পাবদা মাছ। রান্না করতে গেলে আদা রসুন পেস্ট করতে হবে, মশলা করতে হবে, এখন আর আমার সেই এনার্জি নেই। এই ডাল ভাতটা বসিয়ে দিয়ে আমি ভাবছি ডাল ভাতটা হয়ে গেলে স্নান করবো, স্নান করে একটু শুয়ে থাকবো। সকাল থেকেও শুয়েছিলাম, এখন 12:30 বাজে, 1টা বাজতে যায়। শুয়ে মানে ঘুমের থেকে উঠে একটু বাবাইকে ব্রেকফাস্ট করে দিলাম, ওই ভাত ভাজা করে দিলাম আজকে, আর আমি একটু চা খেলাম, খেয়ে শুয়েছিলাম। শরীরটা এত খারাপ লাগছে কেন কি জানি, এরকম হঠাৎ করে এরকম হচ্ছে সকালবেলা ওঠার থেকে। কমেন্ট বক্স খুললেই কিছু মানুষের কমেন্ট দেখলে না বোঝা যায় যে মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু। এটা কেন বলছি, কোনো দিন দেখবে কোনো মেয়ের ব্লগে কোনো ছেলে এসে কিন্তু আজে বাজে কমেন্ট করে না, মেয়েরাই কিন্তু করে। মেয়েরাই ব্লগগুলো দেখে, আর ছেলেরা যদি দেখেও দেখে ইগনোর করে বেরিয়ে যায় যদি কিছু পছন্দ না হয়, কিন্তু কখনো আলতু ফালতু কমেন্ট খুব একটা করে না। কিন্তু মেয়েরা না, মেয়েদের কোনো ভালোও দেখতে পারে না, খারাপও দেখতে পারে না, মানে দুটোতেই সমস্যা এদের। মানে তুমি যদি জীবনও দিয়ে দাও তাহলে বলবে যে কেন
মরে গেলে। আর যদি বেঁচে থেকে লড়াই করো তাহলে বলবে যে তোমার কোনো খুঁত আছে, তাই তুমি কি করে এত স্ট্রং থাকতে পারছো। এইগুলো মানে বলবেই, মানুষের বলার কথা, চামড়ার মুখ বলে না, কথা বলবেই। কোনো কিছুতেই তোমার শান্তি দেবে না। মরে গেলে বলবে বাহ লোকটা কত ভালো ছিল, এত তাড়াতাড়ি মারা গেল, এরকমই বলবে। আর বেঁচে থাকতে গেলে তোমাকে বাঁচতেই দেবে না, এমন কথা তীর ছুড়বে তুমি শান্তিভাবে বাঁচতেও পারবে না। তো এরকমই ব্যাপার। সেটা আমার কমেন্ট বক্স দেখলেও তোমরা বুঝতে পারবে। যে কোনো মেয়ের, আমি যত মহিলা ব্লগার দেখেছি তাদেরই কমেন্ট বক্সে এরকম, কোনো মেয়ে যদি একটু স্বাধীনভাবে ভালোভাবে বাঁচতে চায় তাহলে তাকে একদম মানে মরার জায়গায় আর কি পাঠিয়ে দেওয়ার জন্য রেডি থাকবে সব। আর এগুলো কমেন্টগুলো মেয়েরাই করে, কোনো ছেলে এসে কিন্তু করে না। তো আর কি বলবো, এদের কিছু বলার নেই, এদের মানসিকতাই সেরকম। নিজেরা ভালো থাকবে না, কাউকে ভালোও থাকতে দিতে চায় না। এদের নিজের মনেরই দুর্বলতা, এরা নিজেরা যেভাবে থাকতে পারে না সেটা যদি অন্য কাউকে সেই লাইফটা লিড করতে দেখে তাহলে এরা হিংসায় জ্বলে পড়ে মরে, তখন তাকে একেবারে টেনে নিচে নামানোর জন্য ব্যস্ত হয়ে যায়। সে যাই হোক, এদের কথা বাদই দিলাম। কিছু কিছু এমন দেখি মানে উড়ে এসে জুড়ে বসা পাবলিক, সারা জীবন ধরে কোনো কিছু জানে না, কোনো কিছু দেখেনি, কিছুই না, হঠাৎ করে এসে একটা কমেন্ট করে দিল, যেন মানে সেই কমেন্ট দেখলে মনে হবে আকাশ থেকে পড়েছি, এরকম। এদের জন্য আমার মানে মানসিক প্রেশার আরও বেশি বেড়ে যাচ্ছে, কি বলবো। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে এগুলো নিতেই হবে, গন্ডারের চামড়া হতেই হবে নিজের, সেটা মানে ভেবে লাভ নেই। কিন্তু এদের কিছু কিছু সময় না জবাব না দিলেও হয় না। মুখ বন্ধ করে যদি যত থাকবে তত মানুষ পেয়ে বসবে। আমি দেখেছি, বলে না শক্তের ভক্ত নরমে গরম, এরা হচ্ছে তাই। সে যাই হোক, তোমাদের আমি এটাই বলবো, যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো তাহলে দেখো, আর যদি পছন্দ না হয় আর উল্টোপাল্টা কমেন্ট করতে এসো না, ইগনোর করো, আমার ব্লগ দেখো না, আর সোজা স্কিপ করে বেরিয়ে যাও, ঠিক আছে? দেখতেও হবে না, কোন বাজে কমেন্ট করতেও হবে না। তো যাই হোক, এখন আমার যারা ডেলি ব্লগার তাদের জন্য আমি ব্লগটা বানাচ্ছি, তারা প্রত্যেকদিন দেখো, আমাকে লাইক করো, লাভ রিয়েক্ট দাও, আমিও তাদের রিপ্লাই করি কমেন্টের। তাদের কিন্তু আমি কিছু বলছি না, তারা কিন্তু গায়ে মেখো না। যাদের বলেছি তারা ঠিক বুঝতে পেরেছে, তারাই গায়ে মাখবে। গায়ে মেখে আজকের ব্লগেও দেখবে কয়েকটা কমেন্ট আসবে। সে যাই হোক, এখন এই যে ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম, আর এই যে ভাত এদিকে ফুটছে। সকালবেলা থেকে যে বললাম না এত শরীর খারাপ লাগছিল, তারপরে যে খানিকক্ষণ শুয়েছিলাম, উঠে থেকে আমি ওই লবণ চিনির জল খেলাম একটু। আজকের কিচ্ছু খাইনি, সকালবেলা বাবাইকে ভাত ভাজা করে দিয়েছিলাম, সেই কালকের মতন সোয়াবিন টোয়াবিন দিয়ে ডিম দিয়ে করে দিয়েছিলাম। আর আমি আর ওই চা বিস্কুট ছাড়া কিচ্ছু খাইনি। খিদে পাচ্ছিল না, তা খাবো কি, ভেবেছিলাম একবার সকালের দিকে যে এরকম দুর্বল লাগছে, ভাত হয়ে গেলে গরম ভাত একটু খাবো। তারপরে কি ওই যে সকালে আমি যদি ভাত খাই না, পরে দুপুরবেলা আর আমার একদম খেতে পাই না, তাই আর খাইনি। ওই একটুখানি লবণ চিনির জল করে শরবত করে খেয়েছিলাম, তারপরে দেখলাম একটু শরীরটা সুস্থ লাগছে। আসলে এটা কি বলতো, ওই রেস্টের অভাবের জন্য হয়েছে। হয়তো শুয়ে বসে থাকছি সারাদিন, কিন্তু মেন্টাল রেস্টটা হচ্ছে না আমার, ওই জন্য এরকম শরীরটা দুর্বল হচ্ছে। সে যাই হোক, আমি স্ট্রং থাকতে পছন্দ করি, নিজেকে আবার ঠিক টেনে তুলবো, অসুবিধা নেই। রান্না আমার কমপ্লিট, রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, সকাল থেকে যা হয়েছিল। ওই ডাল ভাত রান্না করতে আর কতক্ষণ সময় লাগবে, বেশি সময় লাগেনি। এই যে ডাল কড়াইয়ের মধ্যে রাখলাম, পরে আবার খাওয়ার সময় গরম করতে হবে। আর ভাতের মধ্যে আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ দেওয়াই আছে, পরে মাখবো, এখন আর বের করলাম না। আর বাবার জন্য একটা ডিম সেদ্ধও করেছি। তো যাই স্নান করে নিই, এবার 1:30 বাজে। সকালবেলা থেকে শরীর খারাপ দেখে আমি ভাবলাম যে দুপুরবেলা স্নান টান করে ভাত খেয়ে একটা ওষুধ খেয়ে নেব, যে জ্বর যদি এসে যায়, জ্বর আসার আগের মুহূর্তের মতনই ওরকম লাগছিল, শরীরটা খুব দুর্বল। তার ওষুধ খাওয়া লাগেনি, যখন খাওয়া দাওয়া করে মানে পুরো ফ্যানের তলায় প্রায় 1 ঘন্টাখানিক আজকে ঘুমিয়েছি দুপুরবেলা। ঘুমিয়ে ওঠার পরে দেখছি শরীরটা অনেক ফ্রেশ লাগছে। আর আজকে শ্যাম্পু করে স্নান করেছিলাম, মানে মাথা ভিজিয়েছি, মাথার তালু না মনে হচ্ছে একদম দপদপ করছে, গরম হয়ে যাচ্ছিল। তা একবারে মাথা ভিজিয়ে শ্যাম্পু করেই স্নান করে নিলাম। আর এখন এই যে সন্ধে হয়ে গেছে, কিন্তু সন্ধেবেলা বাইরে গিয়ে জামা কাপড়গুলো তুলে আনলাম। আর বাবাই গেছে প্র্যাকটিসে, এখনও আসেনি, ওর এই টাইমেই আসবে। এখন এই যে 6:30 বাজে, তো এরম টাইমেই আসে, 6টা 6:30টার মধ্যেই আসে। এখন গরমকাল তো 6:30টার সময় সন্ধে হয়, সবাই সন্ধে দিচ্ছে আশেপাশে। আমি এখন ফ্রেশ হয়ে একটু সন্ধে দিয়ে নেব। আর জামা কাপড়গুলো সব মেলেছিলাম, মোটা মোটা সব বাবাইয়ের প্যান্ট, দেখছি শুকায়নি আজকে আর।
তাই কি ঘরে তুলেই মেলে দিলাম সব এখান দিয়ে, আর সকালবেলা দেখি আগেই রোদে দেবো। এখন সারাদিন রোদ হচ্ছে। আমার ওই দুপুরবেলা একটু স্নান করে উঠতে দেরি হয়েছে, মানে 2-2:30টার সময় গিয়ে বাইরে মেলেছি তো, তখন আর আর মানে শুকায়নি। তারপরে আর সেইভাবে রোদ ছিল না। একবার মনে হলো বৃষ্টি বৃষ্টি হবে, মেঘলা করছিল, তার বৃষ্টিটা আর হয়নি যদিও, যে 1-2 ফোঁটা মতন পড়েছে, বৃষ্টি আর হয়নি। তা আমি ওই জামা কাপড় মেলা শেষ করলাম, দেখছি বাবাও এসছে, মানে ঘেমে নিয়ে একেবারে একাকার অবস্থা। ওই প্র্যাকটিস থেকে আসলে এরকমই হয়, দিনে 2বার করে স্নান করে, একদম পুরো জামা দিয়ে টপ টপ করে জল পড়ছে। আমি বললাম আগে যাও, একদম বাথরুমে গিয়ে সাবান দিয়ে ফ্রেশ হয়ে স্নান কর, জামা কাপড়গুলো ওকে বাথরুমে রাখতে বললাম, কালকে সকালবেলা আমি সার্ফে কেচে দেবো। তারপর এই যে আমার জন্য চা বানালাম, আর বাবার জন্য দুধ, কর্নফ্লেক্স না কি বলে ওটাকে যেন, মুসেলি বলে ওটাকে, মুসেলি বোধহয়। হ্যাঁ, মুসেলি। তো দুধ আর মুসেলি খেলো বাবাই, আর আমি হচ্ছে চা খেলাম। এরপরে আর ভিডিও করা হয়নি, আমি ভুলে গেছিলাম যে ব্লগটা কন্টিনিউ আছে। চলো দেখা হচ্ছে আগামীকাল, আজকের মতো টাটা।